हेलो फ्रेंड्स, गुड इवनिंग। वेलकम बैक टू माई चैनल योर ब्लगार फ्रेंड पारमिता। आज 1 অক্টোবর টুইসডে, টাইম হয়েছে ঠিক সন্ধ্যে 6টা। তো এই সময় থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি ছেলে মেয়ে নিয়ে মার্কেটে এসেছি। হাজব্যান্ডও এসেছে, কিন্তু ও একটা কাজে একটু গেছে, এখনই চলে আসবে। ততক্ষণ আমরা মার্কেটের মধ্যে গিয়ে একটু দেখে নিচ্ছি। তো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, মানে পা রাখার জায়গা নেই, এইরকম অবস্থা। তোমাদের সকলেরই হয়তো দুর্গাপুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এখনও স্টার্টিংই হয়নি। তার কারণ ছেলে মেয়ের হাফ ইয়ারলি এক্সাম চলছিল। 23 সেপ্টেম্বর মন্ডেতে ছেলের এক্সাম কমপ্লিট হয়েছে, 25 সেপ্টেম্বর ওয়েডনেসডেতে মেয়ের এক্সাম কমপ্লিট হয়েছে। তো ওদের যখন এক্সাম চলছিল সেই সময় তো মার্কেটিং করাটা সম্ভব নয়। আর যেহেতু হাজব্যান্ডের ছুটিও নেই, স্যাটারডে সানডে ছাড়া মার্কেটিং আমাদের পক্ষে পসিবল না, তো সেই জন্যই করা হয়নি। আর যেদিন মেয়ের এক্সাম কমপ্লিট হয়েছে সেই দিন থেকে বৃষ্টিও শুরু হয়েছে, তো সব কিছু মিলে আর মার্কেটিং স্টার্ট করতে পারিনি। তো ওয়েডনেসডে মেয়ের এক্সাম কমপ্লিট হওয়ার পরে বিকেলে একটু গেছিলাম বসিরহাটে মা বাবার কাছে, কিন্তু অনেকদিন যাই না, মনটা ব্যস্ত হয়েছিল। আর ওরাও বাচ্চারা পড়াশুনো এক্সাম এইসব নিয়ে প্রচণ্ড বিজি ছিল, যার জন্য ওদেরও একটু মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার ছিল। সেই জন্য ওদেরকে নিয়ে ঘুরে এসছে 2-3 দিনের জন্য। তো সানডে ইভিনিংয়ে এসছে, ভেবেছিলাম বারাসাতে নেবে। এদিক দিয়ে হাজব্যান্ড তো স্যাটারডেতে বাড়ি এসেছে, তো ও বারাসাত যাবে, একসঙ্গে মার্কেটিং কমপ্লিট করে ফিরবো। কিন্তু তার মধ্যে সেই দিনই সানডেতে ছেলে মেয়ের একটা বার্থডে ইনভিটেশন পড়ে যায়, সেই জন্য আর মার্কেটিং করতে পারিনি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। কেননা মার্কেটিং করতে গেলে অনেকটা টাইম লাগতো, ওরা আবার বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে পারবে না, দেরি হয়ে যাবে, সেই জন্য। তো কাল 2 অক্টোবর গান্ধী জয়ন্তী প্লাস মহালয়া ছুটি আছে। হাজব্যান্ড আজকে বাড়ি এসেছে। তো 4:30 সময় আমার মেয়ে স্কুল থেকে এসে 4টার সময় এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। তখনই হাজব্যান্ড ফোন করেছে যে 10 মিনিটের মধ্যে আমি আসছি, তোমরা রেডি থাকো। আর মেয়ের স্কুলে একটা কাজের জন্য আমাকেও যেতে হয়েছিল স্কুলে, আমিও ঠিক ওই 4:30 সময় জাস্ট বাড়ি ফিরেছি। তো যাই হোক, সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দিয়ে পুরো মার্কেটিং কমপ্লিট করার ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো। যা করতে পারবো সেটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো মার্কেটে এসে কিন্তু ঘুরতে ঘুরতে আমি ফার্স্টে গেছি গোপালে জামা কিনতে। কেননা গোপালের অলরেডি 4-5টা ড্রেস হয়ে গেছে, কিন্তু আমি কিনবো না সেটা তো হতে পারে না, সেজন্য আগে গোপালের 2টো ড্রেস কিনেছি। তারপরে আমার ছেলের পাজামা পাঞ্জাবি কেনা হয়েছে এবং হাজব্যান্ডের পাঞ্জাবি কেনা হয়েছে। মেয়ে কিচ্ছুই কেনা হয়নি আজকে, তার কারণ মেয়ের একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। তোমরা দেখতেই পেয়েছো আমি শপিং মলেও গেছিলাম, 3টে শপিং মল ঘুরে লাস্ট যে মল সেখানে গিয়ে শুধুমাত্র আমার ছেলের একটা জামা প্যান্ট আর আমার একটা কুর্তি, রেডিমেড ইউজের জন্য একটা কুর্তি পছন্দ হয়েছে। কেননা মলের আর কোনো জিনিস আমাদের কারোরই পছন্দ হয়নি। তো লাস্ট মল থেকে ওই 3টে জিনিসই নেওয়া হয়েছে। আর মেয়ের এমনি একটা দোকান থেকে একটা ড্রেস এতই পছন্দ হয়েছিল, কিন্তু ওটা একটা ডিফেক্ট বেরিয়েছিল, সেই জন্য নিতে পারিনি। আর ওটা 1 পিস ছিল। তো তারপরে অনেক দোকান ঘুরে অনেক ড্রেস দেখেছি, একটাও পছন্দ হয়নি। আর ওই দোকান থেকে ওরা বলেছিল ওরা ওটা চেঞ্জ করে সেম পিস এনে দেবে, সেই জন্য আমরা ওয়েট করলাম নেক্সট ডের জন্য। ওরা এনে দিলে ওইটাই নেব সেই হিসাবে। তো এদিকে হাজব্যান্ডের ফ্রেন্ড নিতেনদা বারবার ফোন করছিল, কেননা মহালয়া উপলক্ষে ওরা একটা ফ্যামিলি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেইখানে আমাদের যাওয়ার জন্য। তো মার্কেটিং করতে করতে প্রায় 9:30 বেজে গেছে। আমি বাড়ি ফিরবো বলে ওয়েট করছিলাম অটো স্ট্যান্ডে, তখন দেখতেই পাচ্ছি একটা আইসক্রিমও খেয়ে নিয়ে যাচ্ছি, এত গরম লাগছিল সেই জন্য। তো খেয়ে বাড়ি ফিরতে বাড়ি কষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আবার চলে গেছি পিকনিকে। ওখানে
খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি রাত 1টায়, শুতে শুতে 2টো বেজে গেছে। তো নেক্সট ডে সেই মেয়ে যে ড্রেসের দোকান থেকে ফোন করেছিল, মানে ওরা আরও এক্সক্লুসিভ কালেকশান নিয়ে এসেছে যাওয়ার জন্য। সেই দিন গেছিলাম, যদিও সেই দিন আমাদের বেরোনোও ছিল, অন্য দোকানে গিয়ে দেখারও ছিল যে ড্রেস নেওয়ার, কেননা হাজব্যান্ড আবার অফিসে চলে যাবে, আর তো টাইম নেই সেই জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা 3জনে গিয়ে আমি, মেয়ে হাজব্যান্ড, মেয়ের ড্রেস, আমার একটা ড্রেস নিয়ে এসেছি। আর আমার মেয়ের ড্রেসটা নেওয়া হয়েছে মানে যে দোকানটা, ওইটা নাম সাহা স্টোর। একদম ভিডিও লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখানকার কালেকশান সত্যি খুব আমার পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর শপিং যা যা করেছি সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করো। বাই, গুড নাইট।